জাতীয় নির্বাচন ও গণভোটের তফসিলকে স্বাগত জানিয়েছে রাজনৈতিক দলগুলো। বৃহস্পতিবার জাতির উদ্দেশ্যে প্রধান নির্বাচন কমিশনারের ভাষণের পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল জানান, এর মাধ্যমে নতুন অধ্যায়ে প্রবেশ করল বাংলাদেশ। জামায়াত এনসিপিও তফসিলকে স্বাগত জানিয়েছে। নেতারা বলছেন, সব দলের সমান সুযোগ নিশ্চিত করা নির্বাচন কমিশনের দায়িত্ব। শফিকুল হকের প্রতিবেদনে বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বহুল কাঙ্ক্ষিত তফসিল বৃহস্পতিবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধান নির্বাচন কমিশনার জাতীয় নির্বাচন এবং গণভোট কবে হচ্ছে তার বিস্তারিত তুলে ধরেন। 2026 সালের ফেব্রুয়ারি মাসের 12 তারিখ রোজ বৃহস্পতিবার 300 আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ সাধারণ নির্বাচন এবং একই সাথে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025-এর উপর গণভোট অনুষ্ঠিত হবে। দীর্ঘদিন ধরে নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়ে আসা বিএনপি এই তফসিলকে স্বাগত জানিয়েছে। তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় দলটির মহাসচিব কমিশন সুষ্ঠু ও গ্রহণযোগ্য একটি নির্বাচন উপহার দেবে বলে প্রত্যাশা করেন। না, নিঃসন্দেহে অত্যন্ত আনন্দের দিন একটা। আমি তো সেই জন্যই প্রথমে বলেছি যে আমরা আশ্বস্ত। এই কথা আমি আপনাদের কিন্তু বরাবরই বলেছি যে নির্বাচনের ব্যাপারে আমার কোনো আপনার আশঙ্কা নেই, আপনার কোনো রকমের আমি ভুগছি না যে নির্বাচন হবে কি হবে না। নির্বাচন হতেই হবে, সেটা হয়েছে, ঘোষণা হয়েছে এবং ইনশাল্লাহ নির্বাচন হবে। আমরা মনে করি যে আজকে এই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে একটি নতুন দিগন্তের সূচনা হবে। তফসিলকে স্বাগত জানিয়েছে জামাতে ইসলামীও। এক সংবাদ সম্মেলনে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল আশা প্রকাশ করেছেন, নির্বাচনকে অর্থবহ করতে কমিশন সর্বোচ্চ দায়িত্বশীল ভূমিকা রাখবে। অনেকগুলো গুরু দায়িত্ব নির্বাচন কমিশনকে পালন করতে হবে। সবগুলো রাজনৈতিক দলের জন্য লেভেল প্লেইং ফিল্ডকে নিশ্চিত করা, অবৈধ অস্ত্র উদ্ধার করা এবং জাতীয় সংসদ নির্বাচনকে অর্থবহ করার জন্য প্রশাসনিক এবং অন্যান্য যতগুলো দায়িত্ব আছে এই সবগুলো দায়িত্ব পালনে তারা সর্বোচ্চ দায়িত্বশীলতার পরিচয় দিয়ে তারা দায়িত্ব পালন করবে। এদিকে নির্বাচন নিয়ে কমিশনের সদিচ্ছা থাকলেও নিরপেক্ষতা নিয়ে শঙ্কা আছে এনসিপির। আপনারা জানেন, বিভিন্ন জায়গায় আরো অস্ত্রের ঝনঝনানি আমরা শুনতে পাচ্ছি। আমরা এই ইলেকশনে সুষ্ঠু নির্বাচনের জন্য পেশি শক্তি, টাকার প্রভাব, গডফাদারের যে সংস্কৃতি আমাদের অতীতে নির্বাচনে রয়েছে, সেই সংস্কৃতি কতটুকু বন্ধ করতে পারবে সে বিষয়ে নির্বাচন কমিশনের উপর আমাদের যথেষ্ট সন্দেহজনক অবস্থান রয়েছে। নির্বাচন কমিশন যে দলীয় নয় সেটি প্রমাণ করতে তাদের নিরপেক্ষ আচরণ প্রত্যাশা করেন এই এনসিপি নেতা। কতটুকু নিরপেক্ষ হতে পারবে সেই বিষয়ে আমাদের সন্দেহের জায়গা রয়েছে। শফিকুল হক, ৭১, ঢাকা।